যারা খুব বেশি ব্যর্থতা দেখে তারা কখনো সফলতার কথা ভাবতেই পারে না। এটা তাদের জন্য আসলে একটা নিয়ম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আসলে অনেক দিন লং ভিডিও নিয়ে আসি না। আজ আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। যারা আমার ব্লগটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে এটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও। আসলে দেওয়া হয় না তো, সব জমা হয়ে আছে। এখন আর খুব বেশি ভিডিও করি না, তারপর যতটুকু করানো থাকে আর কি সব জমা হয়ে আছে। এই তো এটা হচ্ছে সব রাত্রিতে। তো আমি কি করছি, সবার রাত্রিতে ভাবছিলাম আমরা রোজা থাকবো। গ্রামে আশেপাশে আমাদের যত চাচি আন্টিরা আছে সবাই কিন্তু 3টা রোজা সবসময় থাকে। সেটা নফল রোজা, তারপরে সবাই থাকে সেটা আর কি। তো আমিও ভাবছি আমি ওদের সাথে রোজা থাকবো। তো আজকে হচ্ছে শবে বরাত। শবে রাত্রিতে আমরা নামাজ পড়ছিলাম, পুরো রাত্রিতে কোরআন শরীফ পড়ছিলাম। আর এই তো যখন রাত্রিতে খাবো ভাবছিলাম, তখন ভাবতেছি কি খাওয়া যায়। তো এসে দেখি এখানে সিমের বিচি আর ইলিশ মাছ রান্না করা আছে। আসলে এগুলি খেতে একদমই ইচ্ছা করছিল না রাতে। তো ভাবছিলাম একটু গরুর মাংস রান্না করি। তো যাই হোক, রাতে গরুর মাংসটা একটু ভিজিয়ে রেখেছিলাম, অল্প সময়ের ভিতরে এটা হয়ে যায়। আমরা দুজন খাবো, দুজনের জন্য এই মাংসটা একদমই বেস্ট, এর বেশি প্রয়োজন নাই। দুজনের জন্য এটা একদমই বেস্ট হবে, তাই এতটুকু নিয়ে নিয়েছিলাম, এর বেশি আর নেই। এই তো এখানে পেঁয়াজ একটু বেশি করে বেরেস্তা করে নিয়েছি, তারপর অর্ধেকটা রেখে দিয়েছি, বাকিটা এখানে দিয়ে মাংসের সাথে ভালো মতো মাংসকে একটু অন্যরকম রান্না আর কি। মাংসকে আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু ভাজা করে নিয়েছিলাম ভালোভাবে। তারপর আস্তে আস্তে একে একে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সমস্যা হচ্ছে আজকে যখন রান্না করতে গেছি, তো একটু রান্না করতেছি, একটু নামাজ পড়তেছি, বা একটু রান্না করতেছি, একটু কোরআন শরীফ পড়তেছি। তো এসে দেখি আমি কখনো দেখি লবণ দিই নাই, কখনো দেখি আবার আমি তেজপাতা দিই নাই, গরম মশলা দিই নাই, কিছুই দিই নাই। তো আবার একটু পরে মনে পড়ে আবার আরেকটা দিই, আবার একটু পরে মনে পড়ে আবার আরেকটা দিই, এইভাবে করছি আর কি। আর সবচেয়ে যেটা হচ্ছে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি। পেঁয়াজটাকে কুচনো করে রাখছিলাম, কিন্তু দেওয়ার সময় ভুলে গেছি। টমেটো এগুলো সবে কেটে রাখছিলাম, কিন্তু আবার সব ভুলে যাই। আমি জানি না আমার হঠাৎ ওই দিন কী হয়েছে। তো পরে ভাবি এসে একটা দেয়, আমি এসে একটা দিয়ে এভাবে করে এগুলো সিদ্ধ করে তারপর একটু রান্না করে নিলাম আর কি। সাথে একটু আলু দেব আর গোটা রসুন দেব, তাহলে খেতে আর একটু মজা হবে। আমি আবার আলু আর রসুনটা দিয়ে তারপর রান্না করে নিব। আসলে কি জানেন, যারা ব্যর্থ হয়ে গেছে, মানে সবসময় ব্যর্থতা দেখতে দেখতে তারা এ পর্যন্ত বেঁচেছে, তারা আসলে সফলতাটা বিশ্বাসই করে না, সেটা যে কেউ হোক। তাই তো ভালোভাবে কষিয়ে আমি সাথে এখানে এখন পানি দিয়ে দিয়েছি। সাথে আমি একটু স্কিপ হয়ে গেছে, আবার জিরা গুঁড়োটা দিয়েছিলাম। এই তো এখানে আমি আলু রসুন দেখছেন সবকিছু দিয়েছি, দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। গরম মশলা দিয়েছিলাম, আর এই তো সাথে আবার যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেখান থেকে আবার এগুলো কিছু দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো মাংস রান্না শেষ করলাম। তারপরে আমরা নামাজ টামাজ শেষ করে কোরআন শরীফ পড়েছিলাম। সেদিন আসলে অনেক সময় নিয়ে পড়ছিলাম, অনেকদিন ইচ্ছা ছিল। আসলে পেজে কাজ করার পর থেকে একদমই নামাজ কোরআন শরীফটা কম পড়া হয়। মানে আগে যেভাবে সবসময় পড়তাম সেভাবে পড়া হতো না, শুধু নর্মালি নামাজটাই পড়া হতো। তো এখন থেকে ভাবছি পেজে অত কাজ করব না, নামাজ কোরআন শরীফ বেশি করে পড়বো, কারণ আসলে মানুষ বাঁচে বা কয়দিন। এই তো তারপর সন্ধ্যায় ইফতারি করলাম, ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।